চাঁদেরও কলঙ্ক থাকে, আর তিনি তো একজন ক্রিকেটার। তাকে মনে রাখার জন্য আলাদা করে কোনো বিশেষণেরই দরকার হয় না। এত সেঞ্চুরি, এত রান, এত রেকর্ড, এত অর্জন। সচিন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় ক্রিকেট কিংবদন্তির কলঙ্কটা কি? জানতে হলে অধিনায়ক হিসেবে টেন্ডুলকারের রেকর্ডটা দেখতে হবে আপনাকে। ৭৩ ওডিআইতে জিতেছেন মাত্র ২৩টি ম্যাচ, আর ২৫ টেস্টে নেতৃত্ব দিয়ে তার জয় শুধুমাত্র ৪টি। এমন পরিসংখ্যান দেখার পর আপনার মনে হতেই পারে, টেন্ডুলকারই কি ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়ক? উত্তর হচ্ছে না। টেস্টে শতকরা জয়ের হার হিসাব করলে টেন্ডুলকারের চেয়ে পিছিয়ে আছেন ভারতেরই একজন, তার নাম কপিল দেব। অন্তত ২৫ টেস্টে অধিনায়কত্ব করাদের মধ্যে শতাংশের হিসাবে সবচেয়ে পিছিয়ে অবশ্য নিউজিল্যান্ডের জন রিড। ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করে মাত্র ৩টি ম্যাচ জিতেছেন তিনি, শতাংশের হিসেবে যা মাত্র 8.82। রিডের একটু উপরে আছেন কপিল দেব। ভারতকে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে কপিলের জয় ৪টি, শতাংশের হিসেবে যা 11.76%। টেন্ডুলকার নেতৃত্ব দেওয়ার সংখ্যায় সমান থাকলেও কপিলের চেয়ে এগিয়েই আছেন জয়ের দিক থেকে, তার জয়ের হার 16%। ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসেবে টেস্টে জয়ের হারে সবচেয়ে এগিয়ে আছেন এমন একজন, যাকে সবসময়ই টেন্ডুলকারের সাথে তুলনা করা হয়। তুলনা করলে টেন্ডুলকারের থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তিনি পিছিয়েই থাকবেন, কিন্তু অন্তত অধিনায়কত্বের দিক থেকে বিরাট কোহলি এগিয়ে আছেন টেন্ডুলকারের চেয়ে। ৬৮ টেস্টের নেতৃত্ব দিয়ে ভারতকে ৪০টিতেই জিতিয়েছেন বিরাট কোহলি। জয়ের শতাংশ হিসেবে তা প্রায় ৫৯%। সব দেশ মিলিয়ে টেস্ট অধিনায়কত্বের হিসেবে জয়ের শতাংশে সবচেয়ে এগিয়ে আছেন এবং সবচেয়ে সফল অধিনায়ক হচ্ছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া। ৫৭ ম্যাচে অজিতের নেতৃত্ব দিয়ে ৪১টিতেই জিতিয়েছেন, জয়ের শতাংশে যা 71.92%। আপনি কি জানেন টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব কে করেছেন? দক্ষিণ আফ্রিকার গ্রায়াম স্মিথ। তিনি সর্বোচ্চ ১০৯টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং জিতিয়েছেন ৫৩টি ম্যাচ। স্মিথ ছাড়া আর কেউই ১০০ টেস্টে অধিনায়কত্ব করেননি। তালিকায় ২-এ থাকা অস্ট্রেলিয়ান অ্যালান বর্ডার নেতৃত্ব দিয়েছেন ৯৩টি ম্যাচে, জিতিয়েছেন ৩২টি। অন্তত ২৫ টেস্টে অধিনায়কত্ব করেছেন। সফলতার এমন মানদণ্ড ধরে করা তালিকায় বাংলাদেশের নাম পাওয়া গেল মাত্র একটি, নামটি হচ্ছে মুশফিকুর রহিম। তিনি ছাড়া বাংলাদেশি আর কেউ টেস্টে ২৫টির বেশি ম্যাচে নেতৃত্ব দেনই নাই। ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৭টি ম্যাচ জিতিয়েছেন মুশফিকুর রহিম। তালিকায় ২-এ আছেন সাকিব আল হাসান। ১৯ টেস্টে ৪ জয় এনে দিয়েছেন তিনি। জয়ের শতাংশের দিক থেকে অবশ্য টেন্ডুলকারের চেয়ে এগিয়েই থাকবেন সাকিব আল হাসান। তাহলে চাঁদের কলঙ্কের মতো অধিনায়কত্বও কি সচিন টেন্ডুলকারের জীবনের একটি কলঙ্কিত অধ্যায়? কমেন্টে আপনাদের মতামত জানতে চাই।